অনেক সময় ভাবি তেল ছাড়া কি সত্যি মজাদার কিছু তৈরি করা যায়। তারপর আমি এই রেসিপিটা বানিয়ে বুঝলাম যে আসলেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। তো আজকে আমি বানাবো একদম হেলদি, সহজ আর মজাদার একটি ইউনিক রেসিপি, আলুর তন্দুর। এই রেসিপিটা কিন্তু স্বাদে অসাধারণ ও সহজও বানানো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা বাটিতে 500 গ্রাম ময়দা নিয়েছি। তার ভেতর স্বাদ মতো লবণ, 2 চামচ গুঁড়া চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে চিনি গুঁড়া না করেও দিতে পারেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে চামচের সাহায্যে মিডিলে একটু ফাঁকা করে নিব। তারপর বড় 4 চামচ টক দই দিয়ে দিব। সেই দইয়ের ভিতরে হাফ চা চামচ বেকিং সোডা আর 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে একটু মিক্সড করে নিব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। দেখুন 2 থেকে 3 মিনিট পর দইতে কেমন ফেনা তৈরি হয়েছে। এরকম ফেনা হলে বুঝবেন ভালোভাবে ফার্মেন্টেশন হয়েছে। তারপর দইয়ের সাথে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। ময়দা কিছুক্ষণ মাখানোর পর 1 চামচ রান্নার তেল দিয়ে আবারও মেখে নিব। আমি কিন্তু এখানে একদমই বেশি তেল ব্যবহার করিনি, তাহলে ভাজার সময় মচমচে ভাব হয়ে যাবে। ভিডিওতে দেখানো অনুযায়ী এভাবে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে একটা নরম ডো তৈরি করে নিব। মিনিমাম 7 থেকে 8 মিনিট ছানতে হবে। ছানা হয়ে গেলে ময়দার ডোটা এক সাইডে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। এবার আলুর পুরটা তৈরি করে নেব। এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে মিহি করে ম্যাশ করে নিয়েছি। তারপর 1 চামচ বিট লবণ, সামান্য সাদা লবণ, 2টা কাঁচামরিচ কুচি, 1 চামচ আদা কুচি, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ চাট মশলা, 1 বড় পেঁয়াজ মিহি কুচি করে, সামান্য ধনেপাতা দিয়ে মেখে নিব। আর পেঁয়াজ কুচি বেশি দিবেন না, তাহলে পেঁয়াজ থেকে পানি বের হয়ে আলু মাখা নরম হয়ে যাবে। এবার কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। এবার আধা ঘন্টা পর ময়দার ডোটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার একটা বোর্ডে সামান্য ময়দা ছিটিয়ে মেখে রাখা ময়দা ঢেলে একটু লম্বা করে নেব। তারপর সেখান থেকে কিছু ময়দা নিয়ে মিডিয়াম সাইজের বল বানিয়ে নেব। এভাবে সব বল বানানো হয়ে গেলে 2 মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তারপর একটা বল নিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো বানিয়ে নিব। এবার তাতে আলুর পুর দিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী মুখটা আটকে নেব। এবার একটা রুটি বেলা ফিরার উপর সামান্য ময়দা গুঁড়ো দিয়ে হালকাভাবে বেলে নিব। আর আমি এখানে লম্বা শেপে বেলে নিচ্ছি, আপনারা গোল করেও বেলে নিতে পারেন, তবে উপরের সাইডে যেন ময়দার গুঁড়ো না থাকে। তারপর কালো জিরা, সাদা তিল আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে ছড়িয়ে দিব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আবার একটু ভালোভাবে বেলে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা খুব ভালোভাবে গরম করে তাতে সামান্য পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর ঠিক এরকম বুদবুদ দেখা গেলে তখন রুটিটা পানির উপরে দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর এই সময় চুলার জালটা হাই হিটে রাখবেন। প্যানের পানি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলার জালটা মিডিয়াম হিটে রাখবো। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা লবঙ্গ দিয়ে আটকে নেবেন। তারপর তন্দুর ফুলে উঠলে ঢাকনা তুলে উল্টে দিব। উল্টে দেওয়ার পর কিছুক্ষণ এরকম ফুলে উঠলে তখন বুঝবেন রুটিটা হয়ে গেছে। এবার সামান্য ঘি বা বাটার ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। আর ঘি বা বাটার না দিলে স্কিপ করতে পারেন। তো এই ছিল আজকের হেলদি আর মজাদার রেসিপি আলুর তন্দুর। এটা এতটাই সহজ যে ব্যস্ত সময় মুহূর্তেই বানিয়ে নিতে পারবেন, আর ছোট বড় সবাই পছন্দ করবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।